নমস্কার, কাউন্টার কিচেনের থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি হলো ফিশ বাহার। এখানে ফিশ বাহারেতে আমি নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা তার সাথে, আর কাজু কিশমিশ ওইটাই বেটে নিতে হবে, গরম মশলা বাটা আর টক দই ফ্যাটানো। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে পাকা ধরনের মাছটা নিয়েছি। মাছটা একটু পাকা জাতীয় হলে খুব ভালো হয়, পাকা মাছ যেগুলো বাজারে পাওয়া যায়। আমি এখানে দেখি তেলটা গরম হয়ে গেছে নাকি, আমার তেল গরম হয়ে গেছে। দিয়ে সেখানে আমি মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো, কেন আমি অল্প তেলের মধ্যে রান্নাটা করছি। আপনারা চাইলে যদি একসাথে সব মাছকে ভাজতে চান একটু বেশি করে তেল দেবেন। তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নেবেন, যাতে বেশি কড়া কড়া না হয়। লালচে লালচে রং হলেই তুলে নেবেন। মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ ভেজে নেব, উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার এখানে তেলটা কম দেওয়ার জন্য মাছটা আমার এখানে লেগে যাচ্ছে নিচেতে। দেখুন মাছটা আমি উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। খুব সাবধান সহকারে করবেন, কারণ মাছের তেল খুব ছিটকায়, খুব ছিটিয়ে পড়ে গায়েতে। যখন আপনারা মাছটা ভাজবেন তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। দেখুন মাছ ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি অনেক কিছুই মশলা নিয়েছি। সেখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব নেওয়া হয়েছে আমার। ভাজা মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এটা আমার গরম মশলা, এটা আমার কাজু বাদাম কিশমিশ বাটা, টক দই আর হচ্ছে গরম জল। টক দইটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। ওই মাছ ভাজার তেলটা মধ্যেই আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। যদি বাড়িতে বানানো গাওয়া ঘি হয় তাহলে খুব ভালো হয়। আজকালকার সবাই দেখছি বাড়িতে বানাচ্ছেন গাওয়া ঘি। আমি যদি একদিন বানাবো তখন দেখাবো আপনাদেরকে, চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে পারি কিনা। এখানে আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। মশলাগুলো সব ঢেলে দেবো তেলের মধ্যে, যাতে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না। আমার এত রান্না আমি পাঠাচ্ছি আপনাদের জন্যই, যাতে খুব চটজলদি হয়। যদি এটা চটজলদি নয়, একটু দেরি হবেই। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম তার মধ্যে। ভালো করে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি এই সামান্য তেলেই করছি। আজকাল দেখি সবাই সামান্য তেলেতেই রান্না করার চেষ্টা করেন। তেল তো বেশি ঢাললেই তো তেলের বেশি রান্না ভালোই হবে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যত সামান্য তেলে রান্নাটা করানো যায়। তারপর মশলা যে বাটি ধোয়া জলটা, মশলা যে ধুয়ে নিয়ে জলটা, সেটা আমি দিয়ে দিলাম তার মধ্যে। এটা আমরা বাঙালিরা এটা করেই থাকি। মশলা ধোয়া জলটা দিলে মনে হয় যেন টেস্টটা বেশি বেড়ে গেল। এই দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াতে একটু লেগে লেগে যাচ্ছে, যাতে লেগে লেগে যায় সেইভাবে কষিয়ে নেবেন। হালকা হালকা সাইড থেকে অল্প তেলটা ছেড়ে যাচ্ছে, যে তেলটা ছিল। এরপর আমি জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, সামান্য জল দিয়ে, মানে টক দইয়েরই জল, যেটা সামান্য, মানে ঘরে পাতা টক দই তো, তো ওপর থেকে সামান্য যে জলটা ছিল তার সেটা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। আপনারা ভিডিওটা দেখবেন, ভালো করে
যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা দেখবেন আর করার চেষ্টা করবেন। দেখে রেখে দেবেন না, কীভাবে রান্নাটা করছেন সেইটা আমাকে জানাবেন, আর কেমন হলো রান্নাটা সেটাও আমাকে লিখে দেবেন। পারলেই যদি উপায় যদি আপনারা পারেন একটা ছবি আমাকে পোস্ট করে দেবেন, তার সাথে আমারও দেখতে খুব ভালো লাগে। এই দেখুন আমার এই কিশমিশ কাজু বাদাম বাটাটা আর গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। আমার এখানে মশলাটা ফুটছে আস্তে আস্তে। দেখবেন যাতে মশলাটা এমন যাতে না কষান যাতে না পুড়ে না যাতে না যায়, একটা হয় পোড়া পোড়া মশলা খেতে তেতো হয়, সেটা যাতে না হয়। এই সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আবারও ফের, দিয়ে একটু আমি হানি দেব, মধুটা 2 চামচ দেবো, চিনির বদলে মধু দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। নামই তো ফিশ বাহার, ফিশের কত রকম বাহার হচ্ছে দেখুন, কত রকম সাজিয়ে গুজিয়ে ফিশকে তারপরে রাখা হবে, ঢালা হবে। আমরা মাছে ভাতে বাঙালি। দেখুন ভালো করে আমি এটা মধুটাকে ভালো করে কষিয়ে নেব। আমি একটু মধুটা দেখছিলাম যে মধুটা ঠিক ফাইন, এক একটা মধু হয় কি চিনির মতন শক্ত হয়ে যায়, ব্যাপারটা দেখলাম পুরো খুব পাতলা আছে নাকি, না দেখলাম না মধুটা ঠিকই আছে, সেটা আর দিয়ে ওখানের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন মশলাটা আমার ফুটে গেল। এবার আমি গরম জলটা অল্প সামান্য দেবো, খুব দেব না, খুব সামান্য পরিমাণে গরম জলটা দেব, যাতে মাছটা ডোবানোর জন্য যতটা আমার গরম জলটা লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে কষাবেন না, যতটুকুন আপনার মশলার গন্ধটা বেরোনোর জন্য যতটুকুন কষতে লাগে, বেশি কষালে মশলার আবার তেতো ভাবটা ভালো লাগে না। আপনাদের বারবার বলছি আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমাকে লিখে পাঠাবেন কেমন রান্না করলেন, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে। এই দেখুন আমার মানে ঝোলটা একটু অল্প সামান্য ফুটে উঠতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এইটা লেজার ভাগটা না খুব সুন্দর হয়, এই রান্নার লেজাটা খুব টেস্টফুল হয়, লেজাটা বেশি খেতে বেশি ভালো লাগে। লেজা পেটি মানে কাদা কাদা মাছের দিকে সেগুলো খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই দিয়েছি, চাকা দিয়েছি, চাকার থেকে বেশি হয়তো বললাম লেজা কাদা কাদা মাছ সেটা বেশি ভালো লাগে, পেটি। দেখুন আমি আস্তে আস্তে করে একটা একটা করে মাছ আমি উল্টিয়ে নেব, দু সাইড যেন ভালোভাবে আমার মশলাটা ঢোকে। দেখেছেন আমি খুব কড়া করে ভাজিনি, যতটুকুন ভাজতে, পাকা মাছ তো যতটুকুন ভাজতে লাগে সেরকম, খুব কড়া করে ভাজবেন না, বাস এরকম লালচে লালচে করে ভাজবেন, মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা সেরকম ভাজবেন না, কারণ এক একজনের মাছের তো আঁশটে গন্ধ লাগে, সেই জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, কমেন্ট তো অতি অবশ্যই আপনাদের করতে হবে। আপনার যদি ভালো লাগে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এ দেখুন আমার মাছের কারিটা হালকা হালকা ফুটে উঠলো, ঠিক এইভাবে গায়ে লাগা হওয়ার মতন হবে, যাতে সবাইকে একটা করে মাছটা পরিবেশন করতে পারবেন আর একটু করে কাই দিতে পারবেন, সেরকম মতন মাছটা কাইটে রাখবেন, মানে খুব একবারে শুকিয়ে দেবেন না, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। রেডি হয়ে গেল ফিশ বাহার, দেখুন
কত সুন্দর বাহারের মতন ফিশ হয়েছে না দেখতে। দেখে কেউ বলবে মাছ, দেখে তো মনে হচ্ছে মাংস। কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।